আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ততা, তারা কোনো কোনো জায়গায় দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছে। ধরেন একজন বসে আছে, আপনি গিয়ে চার্জ করতে পারেন না, সেটাও কিন্তু অপরাধ। আমরা সোসাইটির থেকে সার্বজনীনভাবে একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করব। লেকটাও আমরা এমন একটা পরিবেশ তৈরি করতে চাই যে যেখানে অবৈধ কিছু, অনৈতিক কিছু করা যায় না, ইচ্ছা করলেও। লেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যাপ্ত নয়, এটা আমরা সবাই জ্ঞাত। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে তাদের নজরদারি বাড়ানোর জন্য ধানমন্ডির সোসাইটিও সবসময় তৎপর। আমার জায়গা থেকেও আমি বেশ কিছুটা তৎপরতা গ্রহণ করেছি। তবে আমরা সবাই জ্ঞাত যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ততা অথবা ধরেন মানসিক, যেটাকে বলা হয় শক্তির কিছুটা ঘাটতি আছে। তারা কোনো কোনো জায়গায় দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছে। ইচ্ছাকৃত দিচ্ছে আমি তা বলছি না, সিচুয়েশনটা তারা ওইভাবে হয়তো হ্যান্ডেল করতে পারছে না। আবার আপনি যেটা বললেন, যারা অল্প বয়সী তরুণ তরুণী যেভাবে ওখানে আড্ডা দেয় অথবা সময় কাটায়, সেটা ঠিক আছে, পরিবেশ নষ্ট করে, কিন্তু ব্যক্তি উদ্যোগে গিয়ে সেটা নিবৃত্ত করা হতো বেশি জটিল। সেটাও আরেকজনের স্বাধীনতার উপর হস্তক্ষেপ হয়ে যায়। আমরা সোসাইটির থেকে সার্বজনীনভাবে একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করব যে তাদের যাতে নিরুৎসাহিত করা যায় পর্যায়ক্রমে। ধরেন একজন বসে আছে, আপনি গিয়ে চার্জ করতে পারেন না, সেটাও কিন্তু অপরাধ। এটা আমার উপলব্ধি। আমরা এমন একটা আবহ তৈরি করতে চাই যাতে ওইভাবে বসে আড্ডা মারাতে তারা নিরুৎসাহিত হয়। এটা কিন্তু চাপ না, এটা একটা পরিবেশ ক্রিয়েট করা। ডেফিনেটলি এখন আমি একজন রাজনীতিক মাত্র, আপনাদের সমর্থন পেয়ে যদি আপনাদের প্রতিনিধিত্ব করার সুযোগ আমার হয়, ধানমন্ডির সোসাইটি, ধানমন্ডির প্রতিষ্ঠিত জন যারা সমাজকে এবং রাষ্ট্রকে দেওয়ার অনেক কিছু আছে মেধা, আছে সময়, তাদেরকে কাছে নিয়ে এমন একটা পরিবেশ তৈরি করব যাতে ওই দৃষ্টিকটু কোনো কিছু লেক এলাকাতে না ঘটে। মানুষ আমরা যাতে স্বাচ্ছন্দ্যে লেকে চলাফেরা করতে পারি। লেকটা ডেভেলপমেন্টেরও প্রয়োজন রয়েছে, পরিবেশে কিছুটা উন্নয়নেরও প্রয়োজন আছে। আমি যদি একটা কথা বলি আপনাকে, এরকম ভাবে বলি, সময় বেশি নিচ্ছে কিনা আমি জানি না, একদমই না। কিছু কিছু মানুষ দেখবেন রাস্তার পাশেই গিয়ে মূত্র ত্যাগ করে, দেখেছেন? ব্যস্ত রাস্তা, কিন্তু সে যে মূত্র ত্যাগ করছে, দোষটা আমি মানুষকে যতটা দিই তার চেয়ে জায়গাটাকে বেশি দিই। জায়গাটা টেকনিক্যালি বা অবকাঠামোগত এমন ভাবে যে ওখানে মূত্র ত্যাগ করলে কেউ দেখতে পায় না, এরকম একটা জায়গায় দেখে মানুষ কিন্তু ওখানে মূত্র ত্যাগ করে। আমার কাছে লোকটাকে যতটা দায় দেই তার চেয়ে ওই জায়গার অবস্থানটাকে অথবা জায়গাটা যেভাবে আছে ওটাকে আমি অনেকটা দায় দিই। ওই জায়গাটা ওভাবে না থাকলে সে ওই তৃষ্ণাটা দেখাতো না, ওই সুযোগটা সে নিত না। লেকটাও আমরা এমন একটা পরিবেশ তৈরি করতে চাই যে যেখানে অবৈধ কিছু, অনৈতিক কিছু করা যায় না, ইচ্ছা করলেও করা যায়। এই ইনভলভমেন্টটা করতে পারলে তারপর অনেকে যদি সেই পরিবেশ নষ্ট করে তখন তার উপর চাপও প্রয়োগ করা যায়, তাকে বাধ্য করা যায়। অর্থাৎ আমরা এইভাবে একটু ভাবতে চাই, সার্বজনীন স্বার্থ, সার্বজনীন ধরেন অবস্থান এর জায়গা থেকে আমরা দেখব। সেভাবে দেখলে আমার মনে হয় যে আপনি যে প্রত্যাশা করছেন, লেকটাকে আমরা ব্যবহার উপযোগী করতে পারবো, নিরাপদ করতে পারবো, উন্মুক্ত রাখতে পারবো, সব মানুষের জন্য অবাধ বিচরণের একটা অভয়ারণ্য করতে পারবো। আশা রাখছি আপনারা আগামী দিনে, আমার দল এবং আমি যদি নির্বাচিত হই, সেই পরিবেশ করতে অঙ্গীকার করে যাচ্ছে। ইনশাআল্লাহ সফলতা হবে।